দেশ আমার, এই বাংলাদেশ ওলিয়া উল্লাহের দেশ, এই বাংলাদেশ আউলিয়া কিরামের দেশ, এই বাংলাদেশের তরিকতের, এই বাংলাদেশ তরিকতের উর্বর ভূমি। এই দেশের মালিক হলো সুন্নিরা, আর বাকি যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, যারা মাজার ভেঙেছে, এরা দেশের কেউ না, এরা হলো সার্বভৌমত্বের দখলদার। কথা বলেন এই দখলদারদের সঙ্গে, দখলদারদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন এই দেশে ইসলাম আছে, আল্লাহর ওলিগণ, এই ওলি আল্লাহরা এই দেশকে, দেশের মাটিকে ধন্য করেছেন। যারা আল্লাহর ওলির এই মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক কি না? রাজি আছেন না নাই বলেন? আগে আছেন না নাই? এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই আওয়াজে মানি না। এই দেশ আউলিয়া কেরামের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, বাইরে দিবস্তামের দেশ, আমার সরদেশ, গরিবুল্লাহ সরদেশ, মিসকিন সরদেশ। কথা বলুন ঠিক কি না বলেন? লাল চোখ উপড়ে ফেলবো। এই দেশের সার্বভৌমত্বের মালিক সুন্নিরা। কথা বলেন ঠিক কি না বলেন? যারা মাজার ভেঙেছে তারা হলো এই দেশের দখলদার। দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। কি করতে হবে? এই জন্য আপনারা যারা আছেন আনোয়ারাবাসী, চট্টগ্রামবাসী, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকা যাবে না। আমরা কি দুই না এক? আর বড়কে দুই না এক? যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব ঐক্যবদ্ধভাবে যাব। স্বাধীনতা বিরোধী অপশক্তি, ধর্মের নামে ধর্মান্ধতা আর ধর্মদ্রোহিতা, এটা আমরা তরিকাপন্থী সুন্নি জনতা মেনে নিব না। আল্লাহর ওলির দেশকে স্বাধীন করেছেন, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছেন, এই দেশকে সুন্দর করে একটি প্রেম দিয়ে সাজিয়েছেন। সেই প্রেম বাগানে যেই উই পোকাগুলো বসেছে, এই প্রেম বাগানে যেই সমস্ত পোকামাকড় পড়েছে, এদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি আবারও বলছি, সুন্নি জনতাকে বলছি, এবার ভোট হবে একসাথে, কেউ আমরা আপন না। মাজার ভাঙ্গার পরে কোন রাজনীতিবিদকে দেখলাম না কোন শক্ত ভাষায় কথা বলতে। আল্লাহর ওলি মাজার আমরাই রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? কেউ কি আমাদের ঘরে এসে খাবার দিয়ে দেয়? তাহলে আপনি টুস বিস্কিট খাইয়া তার পিছে ঘুরেন কেন? ঘুরেন কেন? আমাদের বৃহত্তর সুন্নি জোট হয়েছে। এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাব। আপনাদেরকে পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে গেলাম, আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, যেদিকে যাবো, যার সাথে যাবো, একসাথে যাবো। যদি না যাই, আমরা আলাদা থাকি, আমরা একসাথে থাকবো। রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা নীরব অনেক থেকেছি, এখন আমরা জীবন দিব। জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান, কাহারও জীবন দিতে হবে না, কাহারও আঘাত পেতে হবে না, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না, আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত সিদ্দিক আকবর নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে? কেন ছিলেন? নবী হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত। নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কি না বলেন? নবী হলো আল্লাহ দেখার আয়না। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? খানকায় অনেক বসেছিলেন,
গরু অনেক জবাই করে খাইছেন, এবার মাঝে মাঝে বড় বড় কর্মসূচি দেন, বক্ত 5-7 জন আলাদা করে কোনো বাজান দেই, একটা অনুষ্ঠান দিছি 2টা গরু হিয়ানো দে, দরবারে বাফরে অনেক খাওয়াই সতে বা রাজপথে খাওয়া। এই দেশে অসংখ্য দরবার আছে, একটা দরবারে মানুষদের ডাকা যায়, ডাকা কানা হয়ে যাবো গা। আর যাদের সংখ্যা নাই, মানুষ নাই, সারা জীবন লুঙ্গি নিচে থাকিয়া চা বিস্কুট খাইছে, হেরা হন মিডিয়াতে আমরা সব জয় করে এলাম, অথচ এরা মিডিয়াতে বট বাহিনী আছে, কিন্তু মাঠে ময়দানে খুঁজ অভাব আছে না, কয়টা আছে? কথা বলেন ঠিক কি না? রাগ করেন না, জিদ্দি কইছি, আমরা হলাম এই দেশের মালিক, বাকিরা দখলদার, এরা চাপাবাস, দাপ্পাবাস, মুনাফিক। মুনাফিকদের সঙ্গে ইমানদারের লড়াই হবে ইনশাআল্লাহ। কোন নাকি লেগে এই আমার পোলাপানগুলো কোথায় আছে? খবরান কোথায় আছে? তোমরা আওয়াজ করে বলো, যে কোনো মুহূর্তে ডাক দিলে পাওয়া যাবে কি যাবে না বলো। অনুরোধ করে বলে গেলাম, আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আর বিচ্ছিন্ন থাকতে চাই না। টুস বিস্কিট খাই আমরা ইমান বিক্রি করব না। একটা ভূত পবিত্র আমার সিদ্দিক আকবরের মতন প্রেম বিলাইয়া দেন, নবীর পাশে জায়গা হয়ে যাবে। বেলালের কথা তো বলতে হয়, কি তোমরা যে চালাক মানুষ, বিষয় লম্বা দিছো যাতে আমার ওয়াজটা লম্বা হয়, ইতি কইরো তোমরা। যাই হোক, আসেন একটু সামনে বাড়ি। আর 5 মিনিট সময় কি আমার দিবেন? 5 মিনিট সময় কি আমাকে দিবেন ইনশাআল্লাহ? এই সময়টা কেন চাই আনিছি? আমি স্টেজে উঠছি যে 11:17 বসছি 40 মিনিট, আমার সময়ের অংশ, এই জন্য সব মিলাই 2 ঘন্টা মিলাম। ওসমান দাবি করছে, কারণ বাইরেও দামি ওয়াজ করছে, দামি ওয়াজ করছে, সব দামি ওয়াজ একসাথে। মারহাবা জোরে করুন। আপনার কি কষ্ট হইতাছে? একসাথে আসেন তো ইনশাআল্লাহ? তাইলে আসেন একটু সামনে যাই। আবু বকর সিদ্দিকের ওয়াজ করতেছি, রাইট? বলেন না রাইট? তোমরা তোরা একটু আওয়াজ করিস বাবা, রাইট? রাইট? সিদ্দিক আকবর শুধুমাত্র যে দানবীর ছিল তা নয়, তিনি ছিল মানবিক যোদ্ধা। দেখছেন না, পানি যখন উঠছে, আমি চন্দনায় গেছি, লোহাগারে গেছি, যতটুকু পারছি দিছি, গলা পানিতে নামে দিছি। আমি ব্রাহ্মণবাড়ির থেকে গাড়িতে বইরা আই ফুরছি সাতকানিয়া লোহাগারা চন্দনায় ত্রাণ দেওয়ার জন্য। আমি মনে করছি যে বন্যার পানি এটা কোনো বিপদ এদের আইছে, এই বন্যার পানির অসুবিধা সাময়িক, এই অসুবিধা আমারও হতে পারে। বন্যায় যাদের ঘর বেঁচে গেছে এরা কেউ গরিব না, এরা পরিস্থিতির শিকার ছিল। আমি তারা অনাহারি কিংবা গরিব হিসেবে আসি নাই, মনে করেছি হঠাৎ তাদের বিপদ এসেছে, এই বিপদ আগামীতে আমারও আসতে পারে। আমি যদি তাদের পাশে দাঁড়াই, চট্টগ্রামবাসী আমার পাশে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম এভাবে 3 দিনকে লালন করেছেন। সিদ্দিক আকবর মানবিক যোদ্ধা। কি যোদ্ধা? আমি আর একটু যদি ঘুরাই বলি, আধুনিকভাবে মানবতার ফেরিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ক্যাসেট বেশ তালাপ করেছে, এটি খারাপ লাগে বাড়া, এদিকে তাকাও, মারহাবা জোরে কোন। হযরতে বেলালের চেহারাটা কিন্তু কালো ছিল। কি ছিল? দাঁতগুলো ছিল উঁচা উঁচা, জিহ্বার মাথা ছিল কাটা কাটা কাটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবানে কার স্লোগান? আয় হায়, এমন পিটা পিটছে আল্লাহর নাম নেওয়ার কারণে। হাতের মধ্যে রশি দিয়া বাইন্দা, কাপড়টা খুইল্লা, মরুভূমির গরম বালুর মধ্যে। আমরা কক্সবাজার যান না, দেখবেন সামনে বালু থাকে, দুপুরবেলা আপনি বালু দিয়ে হাঁটতে পারবেন না, এত গরম। আমি জুতা খুলছিলাম একটু, এত গরম জুতা আবার পড়ছি। এর চাইতে উত্তপ্ত বালুকামে প্রান্তরে 52-70 যে তাপমাত্রা, এটার উপরে ফালাইয়া চামড়াটা পেটটারে ফালাই দিয়ে এমনভাবে টানছে, পেটের উপরে চামড়া চুল্লা সাদা হইয়া পানি ঝরতেছে।
তখন বেলালরে বলতেছে, বেলাল তুমি যত তুমি আল্লাহরে ডাকবা তত শাস্তি পাইবা। বেলাল কইতাছে, তোদের শাস্তির চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। অনেকে আমারে কয় না, গান গায়, শান গাই, ওয়াজ এটা নাচানাচি করি, কয়নি কয়নি হয়, কিন্তু আমি বলি না, আমি কি বলি না, এটা ওয়াহাবি না, এটা ডাব্লিউ। নাম পাল্টাইছি তো, দেশ পরিবর্তন হয়েছে না, দেশ পরিবর্তন হয়েছে না, নামও পরিবর্তন হয়েছে। নাম কি? তাহলে এত সুন্দর নামটা পড়েন না কেন? ডাব্লিউ। ঠিক না? ঠিক না বেটি? হ্যাঁ ঠিক ঠিক, ঠিক না বেটি? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করবে, আমিন কোন কেন? বাবা জান তাহিরি যা বলে তাই তো ভাইরাল হয় নাকি? এবার ডাব্লিউটা ভালো করে ভাইরাল করে দেবো। মার্কাটা কি? ডাব্লিউ। কথা কোন ঠিক কি না? বেশি বাড়তাম না, আজকে কিন্তু আমি পুরা রেডিও আইছি ওয়াজ করবার লাগি। দেখতেছেন না, নরম হয়ে পড়েছি, ভিতরে কিন্তু আগুন চলতেছে, আগুন, প্রেমের আগুন। আস্তে চিটাগাং এগুলো চলে না, এগুলো ব্রাহ্মণবাড়িয়া চলে। আমার বাবারা, আবু বকরের হযরত বেলালের চেহারাটা বেশি সুন্দর, কি ছিল? কালো, আর জিহ্বাটা ছিল কাড়া 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 ফাটা। দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু গো। এবার সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, তাইলে আপনি যদি চলে যান, আমি আবু বকর কার চেহারা থেকে খোদা নিবারণ করব? আপনারা জবান খুলে বলেন, আনোয়ার আর প্রেমিক যদি নবীরে ডাক দেয়, নবী শোনার ক্ষমতা আছে না নাই? নবীর সালাম দিলে জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিসে আসছে, তুমি যত দূর থেকেই নবীর সালাম দেও না কেন, নবী শুধু আপনারই চিনে না, নবী বলেন আমি তার বাপেরও চিনি। এই নবীরে শোনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু চলে যান। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে খোদা নিবারণ করব? দেখছেন নি, প্রেম দিয়া আমার নবীরে রাজি করে ফেলাইছে। আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ আবু বকর, টেনশন করিও না, আমি নবী যখনই যাই তোমাকে সাথে নিয়ে আমি মদিনায় যাব। আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন কোন সময় আমার নবী ডাক দিবে। আমার নবী বলছেন নিয়ে যাব, কিন্তু কোন দিন যাবে, দিনে নাকি রাত্রে, সকালে নাকি গভীর রাত্রে, আমার নবী বলে নাই। এবার আমার নবী একদিন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে, ও আলী, আমি চলে যাচ্ছি, আমার বিছানাটা তুমি থাকো, তবে আমি বইলা দিয়ে যাই, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। দেখছেন নি আলামতরা, কি খেলা খেললেন, প্রেমের খেলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে শুয়াইয়া গেলেন। যেই মাত্র ঘর থেকে বের হইয়া গেছেন, কাফেররা এসে আমার নবীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে আমার নবীকে খোঁজার জন্য ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখতেছেন একজন মুখটা মুড়াইয়া, চেহারাটা ঢাইকা, চাদর দিয়া ঘুমায় রইছে। তলোয়ারের মাথা দিয়া চাদরটা সরাইয়া দেখতেছে তিনি কে। তাকাইয়া দেখতেছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা জিজ্ঞাসা করে, তুমি এখানে, নবী কোথায়? আবু বকর তো পাঞ্জাতনের সদস্য, মারেফতের সম্রাট, তিনি তো
আহলে বাইতের সদস্য মিথ্যা বলতে পারে না। তিনি বলতেছেন আমার নবী ঘরের দরজা দিয়া বের হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে প্রশ্ন করি, ও আলী রে, ও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে নবী ঘরে শোয়াইয়া দিয়ে গেছে, কিন্তু আপনি তো মুখটা ঢাইকা না ঘুমাইয়া খুইলা ঘুমাইতে পারতেন। আপনিও তো জানেন কাফেররা আমার নবীকে তালাশ করতেছে। আপনি যে মুখটা ঢাইকা শুয়া রইছেন, যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা মাইরা ফেলাইতো, আপনি তো এমন ভাবে ঘুমান না, মুখটা ঢাইকা কেন ঘুমাইলেন? যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা তলোয়ার দিয়া আঘাত কইরা মেরে ফেলতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া কয়, জগৎবাসী রে, আমার চুল পরিমাণ টেনশন নাই যে আমাকে মেরে ফেলবে, কারণ আল্লাহর হাবিব জবান মুবারক দিহা আমারে বইলা গেছে, আলী রে, ও আলী, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। আমি আলীর বিশ্বাস হলো আমার সামনে যতই শত্রু আসুক না কেন, মোস্তফার সঙ্গে দিদারের আগে আমার মৃত্যু হবে না, এটাই হলো আমি আলীর বিশ্বাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। নবী তুমি আমার হয়ে যাও, সুবহানাল্লাহ কইতেন না? কি নাতে রাসূল বললে কি কষ্ট হবে? নবী তুমি আমার হয়ে যা, একটু সাউন্ডটা উঠাই দেন। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আমার উসমান বলতেছে, হুজুর আগের গজলটি গাইবেন। আমরা আগের গজলটি গাইবেন, এই জন্য 9 বছর আগের গজল না, 12 বছর আগের গজল গাইতেছি। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা। এই নীল, এই আপনি কোথায় যাচ্ছেন বাবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, নবীর শান যখন হয় উঠে যাওয়াটা মানে খুব খারাপ, এটা দুর্ভাগ্য। এটা কি নবীর শানের সামনে তো বাড়িতে যেতে পারে না, পৃথিবীর সব তুচ্ছ, মুস্তাফার মহব্বত শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না? মুরব্বি উঠলে ছাইরা দিয়েন, ফুলাফান উঠলে দৌড়ে রাখেন, যেন আমি আপনাদেরকে নিয়ে একটু সামনে যাইতাম পারি। আমি তো মোটামুটি আইসে গেছি, স্টেজে অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক না? এরপর আপনারা একটু মহব্বতের সাথে বসতেছেন, আলহামদুলিল্লাহ। আর একটু দেখেন আমি কোথায় যাই। মারহাবা জোরে কোন না কেন? নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর শান গে যেও জীবনটা ভরা। বলুন, শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর শান গে যেও জীবনটা ভরা। নবীর শোনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শোনে বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। সবাই, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি গুচ্ছ গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াত দিব বটতলিতে। আসলাম আমি বটতলিতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। ওই নবীর শোনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শোনে
যাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমি তোমার, তুমি আমার, আমি একবারে কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, 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 নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আব্বুরে, নবীর কেমন ভাবে ধারণ করতে হয়, নবীর কথা কেমন ভাবে মানতে হয়, হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইয়া দিয়ে গেলেন। ওই দিক দিয়ে নবী আমার ঘর থেকে বের হইয়া যখন সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন, যাইয়া দেখে ঘরের দরজাটা লাগানো, ফাকর আলবাব। তো আমার নবী দরজা মোবারকে যায় একটা টুকা দিলেন, যেই মাত্র টুকা দিলেন, সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুললা কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তিনবার কন্না লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সিদ্দিক আকবর ঘরে গিয়া ডাক দিলেন, ইয়া আবু বকর, কোন দিন আমরা একবার একটা ডাক দিবেন গো নবী? এই আশায় আশায় আমরা দিন কাটাই, রাত কাটাই, কথা বলে না ঠিক কিনা কন্যা গেলে গা। হাই রে, আমার নবী ডাক দিয়ে গই, আবু বকর, আমি দিনে আসবো এটাও বলি নাই, রাতে আসবো এটাও বলি নাই, এমন একটা সময় তোমার ঘরে আইসা টোকা দিলাম, তুমি ঠাস করে দরজাটা খুললা বললা তুমি হাজির আছো। তুমি এত গভীর রাত্রে আমি যে আসবো বলি নাই, মনে হয়েছে যেন তুমি আগাম সংবাদ পাইয়া গেছো। তুমি কেমনে দরজাটা ঠাস করে খুললা দিলা? সিদ্দিক আকবরকে ডাক দিয়ে কি, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমার নবী টের পাইছে, বলতে দেরি, দরজা খুলতে দেরি না, এই জন্য আমার নবী কই, আবু বকর তুমি কি ঘুম যাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, যেই দিন থেকে আপনি আমারে বলছেন আমার সাথে কইরা মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, সেই দিন থেকে আমি দিনে এবং রাইতে একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কারণ আমার নবী যদি আমার একবার ডাক দেয়, খুলতে যদি দেরি হইয়া যায়, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ কষ্ট পাইলে তো আমার অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আমি নবীকে রাজি খুশি করতে যাই ঘুম হারাম কইরা দিলাম। ও বন্ধু, আমার নবী সিদ্দিক আকবরকে সাথে লইয়া যেই মাত্র রওনা হইয়া গেছে, ওই দিক দিয়ে কাফের আমার নবীরে তালাশ করতেছি, আর এই দিক দিয়ে আমার নবী যখন রওনা হলো, হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে 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 যেই মাত্র নবীটি সামনে গেল, সামনে যাওয়ার পরে একটা ইহুদির বাড়ি, কাফেরের বাড়ি। ওই মুহূর্তে সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে সামনে হাঁটতেছেন, সামনে একটা কাফেরের বাড়ি দেখা যায়, আমাকে একটু সামনে দেন, আমি আপনার সামনে যাবো। ওরা যতই তীর মারুক না কেন, সব তীর আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব, কিন্তু আমার সামনে মোস্তফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। এটার নামই হলো হুব্বে মোস্তফা, এশকে মোস্তফা। কথা বলেন ঠিক কিনা? হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার নবী যাইতে 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 এমন একটা জায়গায় গেল, নবী দিনের বেলা রাস্তা দিয়ে হাঁটি, নবীর আকাশের মেঘমালা গুলা ছায়া দে, মেঘমালা চিনল, গাছে চিনল, পশু চিনল, মক্কার কাফেররা চিনলি না, যার গায়ের মধ্যে মশা মাছি বসে নাই, ওই নবীরে মারার জন্য তোরা ষড়যন্ত্র করিস। বন্ধু, আমার নবী, আপনার নবী, ওই সিদ্দিক
সিদ্দিক আকবরকে নিয়ে নবী যখন গুহার ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে এমন বড় বড় ছিদ্র, ওই ছিদ্রগুলো সিদ্দিক আকবরের পাগড়ি অথবা পাঞ্জাবি কাপড় দিয়ে দিয়ে ছিদ্রগুলো বন্ধ করলেন। কারণ ছিদ্রের মুখের মধ্যে সাপগুলা অপেক্ষা করতেছেন, সাপগুলা বসে আছে। নবীর যদি দংশন করে সিদ্দিক আকবর উরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব মাথা মুবারকটা নিয়ে যখন শুইলেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, দেখেন না কাফেররা তো আসতে পারে আমাদেরকে খোঁজার জন্য। যদি এই গুহার ভিতরে পেয়ে যায়, ডানে রাস্তা বামে রাস্তা, পিছনে ডানে রাস্তা নাই বামে রাস্তা নাই, পিছনে রাস্তা নাই, ইয়া রাসূলুল্লাহ, গুহার সামনে যদি তারা দাঁড়ায়া যায়, আমরা দুইজনে যদি পাইয়া যায়, ওরা তো মারতে সহজ হয়ে যাবে। এবার আমার নবী ডাক দিয়ে, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানা, ও আবু বকর চিন্তা কইরো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন। এখানে একটা খেলা আছে, আসিনি বাজান। আবু বকর কয়, নবী যদি কইতো ইন্নাল্লাহা মাই, নিশ্চয় আমার সাথে আল্লাহ আছে, তাইলে বুঝলে গেলাম আমি আবু বকরের ডেড বডি। নবী যেহেতু বলছে ইন্নাল্লাহা মানা, আমাদের সাথে আল্লাহ আছে, নবী একজন আমিও তো একজন, দুইজন মিললে আমাদের হয়। এই জন্য আবু বকর বলে, নবী যখন বলছে আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমিও নিরাপদ, আমার নবীও নিরাপদ, কারণ নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে বসা। ও বন্ধুরে আমার, ওই গুহার ভিতরে আবু বকরের উরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব অনেক ক্লান্ত, মাথা মুবারক নিয়ে শুইলেন। ওই মুহূর্তে অনেকগুলা ছিদ্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করলেন। একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল পায়ের গোড়ায়। এই ছিদ্রটা আবু বকর সিদ্দিকের পা দিয়া, ওই ছিদ্রটা যখন বন্ধ করছে, আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সাপে দংশন করছে। আর এই দিকটা সিদ্দিক আকবরের ব্যথা গিরা পর্যন্ত উঠে গেছে, এই ব্যথাটা হাঁটু পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা কোমর পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা সারাটা অঙ্গ ছড়ায়া গেছে রে। এরপর আবু বকর সিদ্দিক আমার নবীরে ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই না, আমার নবীরে ডাক দেই নাই কেন? নবী ঘুমাইতেছে, নবীর ডাক দেওয়া যাবে না। ওই মুহূর্তে সিদ্দিক আকবর নবীজির ঘুমের মধ্যে রাইকা নবীর দিকে তাকায় রইছে। ব্যথায় সারাটা চেহারা কালো হইয়া গেছে, এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়লো। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, তোমার চেহারা এত সুন্দর ছিল, তোমার চেহারাটা কেন এমন ভাবে মলিন মলিন লাগে? সিদ্দিক আকবর কো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন আমার উরুর মধ্যে ঘুমায়া গেলেন, আর আমি দেখলাম গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র, একটা ছিদ্র অতিরিক্ত ছিল, সব ছিদ্রের মধ্যে সাপ, একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই, ওই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবী বলে, আবু বকর তুমি কেন আমারে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার সাপের কামড়ে তীব্র যন্ত্রণার চাইতে আপনি নবীর ঘুমের শান্তিটা আমার কাছে বড় সান্ত্বনা লেগেছে, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, আবু বকর কোন জায়গায় তোমারে দংশন করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার পায়ের মধ্যে দংশন করেছে। কেন আনোয়ারার মানুষ নবী নবী করে? কেন চট্টগ্রামের মানুষ নবী নবী করে? কেন বটতলিয়ার গুচ্ছ গ্রামের মানুষ কেন নবী নবী করে? দেখছেননি নবীর ভালোবাসা কেমন ভাবে করতে হয়? সাহাবায়ে কেরাম দেখায়া দিয়ে গেছে। আমরা মাঝে মাঝে একটা গান গাইলে, শান গাইলে বুঝি নবীরে ভালোবাসা শেষ করে বলাইছি। না না না, শুধুমাত্র ওই ফুলের বিছানায় থাইকা নবীর নামের জিকির করার নামই আশেক না, মাঝে মাঝে রক্ত জড়াইয়া, ঘাম জড়াইয়া নবীর মহব্বত দেখাইতে হয়। কথা বলেন ঠিক না? এ আমার বাবারা, আমার নবী ডাক দিয়া
আবু বকর কোন জায়গায় তোমার অ্যাটাক করেছে? কই আমার পায়ের মধ্যে দংশন করেছে। আল্লাহর হাবিবের থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে লইয়া যেই জায়গার মধ্যে আঘাত করেছে ওই জায়গার মধ্যে শুধুমাত্র প্রলেপ দিছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পায়ের ভিতরে আপনি যখন থুতু মুবারকটা দিয়েছেন, আল্লাহর কসম করে বলি আমার সাপের ব্যথা পানি হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না? এই আস্তে বাবা, স্লোগান সব পড়ে দিও বাবা, বুঝই তো রাত্র যেমন হিসাব তো এমন। আমিও তো আবার অনেক দূরে যাব, আমি এই জন্য ধারাবাহিকভাবে বিষয়টার উপরে ক্লিয়ার করে দেওয়া চাই। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হই গেল। আর জোরে কোন ঠিক কিনা বলে? কিছু মিলছিনি, কিছু মিলছিনি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। ওই যে কি উজা পাইতা সেদিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক কিনা? তোমার থুতু যদি বাহিরে ফালাও, থু আবার এই থুতুটা তুমি জিভ বাদানি বানি না কি রে? তুমি থুতু ফালাই কেবা কই গো, কই তুমি আসো, থুতুটা খাও। কি যে বলো, এটা কি খাওয়া যায়? ঘৃণা করে। আর রাসূলুল্লাহ যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, উযুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলেন, কাশ মুবারক হাতে নিয়ে নিজের চেহারার মধ্যে মেশ এমন ভাবে মালিশ করতেন আর চেহারা মুবারকে মেশকে আম্বরের মতো গ্রান জারি হয়ে যেত। সেই রাসূল আমরার মতো, আর আমরার মতো। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যায়। এ মৌলবী, তুই দি তিন হাতে উপর উঠতারস না, আর আমার নবীজি আর শাজিমে জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যায়। আরে সেই যুগে কি রকেট বিমান হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। নবীর মতো পৃথিবীর কেউ আছে? নবীর থুতু মুবারক কি আমাদের মতো? নবীর রক্ত মুবারক কি আমাদের মতো? নবীর পসিনা মুবারক কি আমাদের মতো? নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো? নবীর প্রস্রাব মুবারক কি আমাদের মতো? আরে নবী কারো মতো না, কারণ নবীদের আমাদের আমার তোমার সবার রৌদ্রের আলোতে ঘুরতে গেলে ছায়া হয়, কিন্তু নবী নূরুল আলা নূর। রাসূল যখন রাস্তায় হাঁটতেন নবীর ছায়া মুবারক ছিল না। হাত তুলে বলুন ঠিক কি না বলে? আল্লাহু আকবার। নবী কি আমরার মতো? বললে কি ঈমান থাকবে? আরে কথা কোন ঈমান থাকবে? নবীর থুতু মুবারক লাগাইছে, ভালোই গেছে। আর আমরা সাপে কামড় দিল, ইয়ানো বান্ধে হিয়ানো বান্ধে, উজাইসা সাপ দিয়ে আবার কামড় দেওয়া। কোন জমানায় বাস করছি? সাপে কামড় দিলে দ্রুত আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, বুঝতে পারছেন? দ্রুত নিয়ে যাবেন। মনে থাকবে তো? মনে থাকবে কি না? মনে থাকে যেন। তো সিদ্দিক আকবর নবীরে জয় করছে কি সম্পদের জোরে নাকি প্রেমের জোরে? সেই প্রেম কার কার আছে একটু হাত তোলেন না। নারে তাকবীর। আরে বাবা, আমার নাম ওদি জানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, জোরে কন্যা কি লাগে। নবীর দিদার আমরা চাই কি চাই না? আরো বড় কেমন চাই কি চাই না? নবী বটতলিতে এসে নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আশিকদের মনের কান্না নবী বুঝে কি বুঝে না?
তো নবীজিকে ভালোবাসতে গেলে আমাদের সম্পদের চাইতেই বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে আমাদের সমাজে অনেকে নবী নবী মুখ দিয়া বলে, ভিতরে ভিতরে নবীর সাথে গাদ্দারি করে, আছে না নাই? এই মুনাফিকরা আমার ডানে বামে আছে না নাই? এরা নবীর শান মানে একদম শুনতে পারে না। নবীর শান শুনলে গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি নাই, করব ইনশাআল্লাহ। কোন এই পাঞ্জাবি দেখছি কইলাম জুতা লয়ে বেরিতেছে যে আয়া হইল, নবীর শান চলতেছে। সিদ্দিক আকবর রওজা মুবারকটা কোন জায়গায়? নবী রওজা মুবারকের সাথে। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।